তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে আমি প্রেজেন্ট হলাম ক্লাস সিক্সের বাংলা বই থেকে ডিসকাস করব বলে। তো এখানে আমাদের যে বাংলা বই আছে সেই বইটার নাম কি, মৃত্তিকা। তো সেখানে অনেক কিছু নতুন নতুন কবিতা গল্প আছে। তো সেটা আজকে আমি এখানে ডিসকাস করব। চলো দেখি। যে প্রথমে আছে আমার জন্মভূমি, লিখেছেন কে? কবি দ্বিজেন্দ্রলাল রায়। এটা কিন্তু একটা গান, যেটা আমরা অনেক ছোটোবেলা পড়েছি। ধন্য ধান্যে পুষ্পে পড়া আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি, সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে। তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জেগে। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্রে আকাশ তলে মেশে। এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি। গুঞ্জুরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে দেহে। তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধু খেয়ে। ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ। ওহো মা, তোমার চরণ দুটি বক্ষে আমি ধরি। আমার এই দেশেতে জন্ম যেন, এই দেশেতেই মরি। জানি না কীরকম হয়েছে, কারণ আমি তো গান গাইতে পারি না। তবু আমি ছোটোবেলায় এই গানটা, যখন আমাদের কোনো স্টেজ পারফর্ম হতো, তখন ওই সময় স্টেজের মধ্যে না দেখে দেখে এটা গান হিসেবে গাইতাম। তো অনেক দিন পরে এটাকে আবার গাইলাম। তো এখানে এই যে আমার জন্মভূমি, ওকে, এই যে এইটার দেখো মূল ভাব কি। আলোচ্য কবিতার মধ্য দিয়ে কবি দ্বিজেন্দ্রলাল রায় আমাদের জন্মভূমি ভারতবর্ষের প্রধান ঐশ্বর্য, দেশপ্রেম, দেশবন্দনা, ভারত জননীর রূপ কল্পনা এখানে কল্পনার মাধ্যমে এখানে ফুটিয়ে তুলেছেন। কবি বলতে চেয়েছেন যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভারতবর্ষ তার দেশের সম্পদ, ঐশ্বর্য, সংস্কৃতিতে মহান। পৃথিবীর মধ্যে অনেক রকম দেশ আছে, ঠিক আছে? তার মধ্য থেকে ভারতবর্ষকে তার সম্পদ, ঐশ্বর্য, সংস্কৃতিতে মহান। ভারতবর্ষে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সুর সর্বদা বেজে চলে। এখানে কি বলা হয়েছে, ভারতবর্ষের মধ্যে বৈচিত্র্য কি, এখানে অনেক ধরনের লোক বসবাস করে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ। তো তারা সবাই একসাথে কী করে থাকে। আমরা গর্বের সাথে বলতে পারি যে আমরা সকলে ভারত মাতার সন্তান। সমগ্র কবিতায় কবিতার জন্মভূমির গৌরব কথাকে বাণীমূর্ত দান করেছেন। এখানে মানে শুধু জন্মভূমির কথাই উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? তো চলো এখন আমরা কবিতাটা পড়ছি আবার। ধন্যধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, আমাদের এই যে বসুন্ধরা পৃথিবীটা, আমাদের যে বাংলার যে বা আমাদের দেশের যে মাটিটা, সেখানে ধন্যধান্যে পুষ্পে ভরা। তাহার মাঝে আছে বা বসুন্ধরা সম্পূর্ণ পৃথিবীকে তোমরা বলতে পারো, কোনো সমস্যা নেই। তাহার মাঝে আছে আমাদের দেশ এক সকল দেশের সেরা। এই পৃথিবীর মধ্যে আমাদের দেশটা কি সকল দেশ থেকে সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি, সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। আমাদের দেশের মধ্যে কিন্তু স্বপ্নের অভাব নেই, কারণ আমাদের দেশের মানুষ বেশি স্বপ্ন দেখে। উন্নতির দিক থেকে কিন্তু আমাদের দেশটাই বেশি। আজকে তোমরা আফ্রিকা যাও, আমেরিকায় যাও, অস্ট্রেলিয়া যাও, ওইখানে গিয়ে দেখবে যে আমাদের যারা ভারতবর্ষে যারা জন্মগ্রহণ করেছে, তারাই কিন্তু ওইখানে গিয়ে ডেভেলপমেন্ট করছে, ঠিক আছে? রিসেন্টলি যে নতুন যখন ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছিল, তখন আমেরিকার যে মানে যারা আমেরিকাতে টিম দিয়েছিল, ওইখানে দেখবে প্রায় 70% ইন্ডিয়ান টিম, ইন্ডিয়ান যারা আছে ব্যাটার ব্যাটার বোলার, ঠিক আছে? তো সেইভাবে যে যিনি ফেসবুকের
সরি ফেসবুক গুগলে যিনি এখন আছেন, তো উনি কিন্তু ইন্ডিয়ান। তো এরকম অনেকেই আছে কি আমাদের ভারতবর্ষ থেকে বাইরে গিয়ে কাজ করছে। তো এখানে কি বলা হয়েছে যে সে স্বপ্ন দিয়ে তৈরি, সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। ঠিক আছে, মানে আমাদের দেশটা কি স্বপ্ন দিয়ে ঘেরা, তৈরি আর স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। ঠিক আমাদের ভারতবর্ষের মতো দেশ কোথাও খুঁজে পাওয়া যাবে না। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। আমাদের ভারতবর্ষকে রানী বলার একটাই কারণ যে আমরা আমাদের ভারতবর্ষকে ভারত মাতা হিসেবে চিনি, তার জন্য এখানে রানী কথাটা উল্লেখ করা হয়েছে। সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, যে যেখানে জন্ম হয় তার জন্মভূমি, মানে জন্ম হওয়ার যে জায়গাটা এটাকে সবাই জন্মভূমি বলে। তো আমি জন্ম হয়েছি ভারতবর্ষে, তাই এটা আমার জন্য কি জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন দ্বারা, মানে আমাদের আমাদের যে মানে একটা কথার কথা, মানে চন্দ্র সূর্য সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, মানে আমাদের এখান থেকে যে ভিউটা না অনেক খুব সুন্দর। কোথায় গেলে কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে, মানে আমাদের এখানে এরকমভাবে তুফান হয়, এরকমভাবে বৃষ্টিপাত হয় আষাঢ় শ্রাবণ মাসে। তো এরকম মানে এরকমভাবে বিদ্যুৎ চমকায়, এটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। তারা পাখিটাকে ঘুমিয়ে পড়ে, পাখিটাকে জেগে, মানে আমরা কিন্তু কী করে জানো, আমরা এখন একটু অ্যাডভান্স হয়েছি। আগে মানুষ কী করতো ভারতবর্ষে, যখন পাখি যখন ঘরে চলে যেত উড়ে উড়ে, তখন সবাই মানুষও কিন্তু ঘরে চলে যেত। ওই সময় সবাই খেয়ে দিয়ে, এখন মানে ঘড়িতে যখন 6টা 7টা বাজে তখন মানুষও তখন কী করতো, ওই সময় ঘুমিয়ে যেত। আর যখন সকালে পাখি ডাকতো তখন মানুষ ঘুম থেকে উঠতো। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, মানে এত সুন্দর সুন্দর নদী, এত ধূম্র মানে পাহাড়, এটি কিন্তু একমাত্র ভারতবর্ষে আছে। কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশতলে মেশে, মানে এখানে মানে যে ভিউটা আছে না, দেখলে কি মনে হয় জানো, মানে আমাদের যে মানে শেষ সীমানাটা, আমরা যেদিকে চোখ চাই দেখা যাচ্ছে যে গাছ আর আকাশ মিলে গেছে, এ কথা এখানে বলেছে। এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে, আমাদের এখানে যে ধান গাছ যখন বড় হয়, যখন ধানের উপর যখন বাতাস পড়ে, তখন একটা সমুদ্রের জলের মতো ঢেউ ঢেউ খেলে। ঠিক আছে, এটা একমাত্র আমাদের ভারতবর্ষে দেখা যায়, এ কথা এখানে বলা হয়েছে। পুষ্পে পুষ্পে ভরা সাকি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, মানে আমাদের যে মানে বাগান থাকে, ফুলের বাগান থাকে, ওইখানে সম্পূর্ণ শাখা প্রশাখার মধ্যে শুধু ফুল আর ফুল, আর ওই ফুলের মধ্যে কি করে, আর এই কুঞ্জে মানে বনে, মানে বন জঙ্গলের মধ্যে কি হয়, পাখি গান গায়। গুঞ্জরি আসে অলি পুঞ্জে পুঞ্জে দেখে, মানে যেখানে ভ্রমর আর অন্যান্য পোকা আসে কী করে, গেলে ঘোরাঘুরি করে, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধ্যে খেয়ে। তো ভ্রমরের মেন, ভ্রমর মধুমাছি, তাদের কিন্তু মেন কাজই কি ফুলের থেকে মধু সংগ্রহ করে। আর তারা অনেক সময় কী করে, এখান থেকে মধু সংগ্রহ করে খেয়ে দিয়ে এখানেই ঘুমিয়ে পড়ে। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, আমাদের ভারতবর্ষে কী হয় জানো, ভাই মা সবাই একসাথে থাকে, তাদের স্নেহর কোনো তুলনা নেই। ওমা চরণ, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, মানে মায়ের পা দুটা ধরে বুকের মধ্যে জুড়ে রাখে। আমাদের এই দেশেতেই জন্ম, এই মানে যেন এই দেশেতেই মরি, মানে এখানে বলা হয়েছে আমরা যেহেতু জন্ম হয়েছি এই দেশে, তো আমাদের মৃত্যু যেন এই দেশেই হয়। ঠিক আছে, তো জানি না কার কাছে কতটুকু ভালো লেগেছে আমার ডিসকাসটা। যদি ডিসকাসটা ভালো লাগে থাকে অবশ্যই আরেকবার ভিডিওটা দেখবে, না দেখলে কিন্তু কিছু বুঝবে না। ঠিক আছে, তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর ক্লাস 6-এর আমি সবগুলো এখানে করে দেবো, কোনো চিন্তা করবে না। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য।